শেষ হয়েও হলো না শেষ, সেই কবে পড়েছিলাম, কিন্তু এইটা আজকে যেন আরও একবার ভীষণ রকমভাবে অ্যাপ্লিকেবল হলো আমাদের এই প্রভাত উৎসবের জার্নিতে। দশমী পেরিয়ে গেছি, সত্যিই মনটা খুবই খারাপ, কিন্তু ওই খারাপ মন নিয়ে তো আবার বেশি দিন চলা যায় না। আর যখন খাপছাড়া রয়েছে, যখন প্রভাত উৎসব রয়েছে, তখন এই সকালের জার্নিটাকে আমরা আরও একবার ওই পুজোর রেশের মধ্যেই রাখি। ভাববো না যে পুজো শেষ, ভাববো যে সেই পুজোর রেশের মধ্যেই রয়েছি। আর সেই পুজোর রেশ নিয়ে আজকে আমাদের সঙ্গে গানে গানে আরও একজন ভীষণ স্পেশাল মানুষ রয়েছে, যাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর গানটা যখন গাইবে আমার মনে হয় সেটা আরও আরও বেটার লাগবে। আজকে আমাদের সঙ্গে রয়েছে অপাবৃতা সেনগুপ্ত। অপাবৃতা, তোমাকেই প্রথমে জানাই শুভ দ্বাদশীর শুভেচ্ছা। এবং শুভেচ্ছা। একদম। আর সকাল সকাল আমরা এই যে আমাদের প্রভাত উৎসবের জার্নিটা, এই জার্নিতে না আমরা গোটা পুজো জুড়ে বিভিন্ন রকমের ধরো স্পেশাল এপিসোড করেছি, অনেক গুণী মানুষেরা আমাদের সঙ্গে এসেছেন, সেই জার্নি হয়েছে, একদম দশমী পর্যন্ত গেছি। তো আজকের যখন এই সকালে আরও একবার, কারণ আমাদের তো থেমে থাকলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। আর সেই এগিয়ে যাওয়াটা কি তোমার মানে আজকে আমরা কি লোকসঙ্গীতের হাত ধরেই এগোবো? হ্যাঁ, আমার তো মানে ফোক আমার প্রাণে, লোকগান আমার প্রাণে। আর আমার গুরু উনি বলতেন, শ্রী শুভেন্দু মাইতি, উনি বলতেন একটা কথা যে লোকগান এমন মানুষের গান যারা খুব সহজভাবে অনেক কঠিন কথা বলতে পারে, ঠিক, এবং সেটা খুব সাবলীলভাবে অবলীলাক্রমে বলতে পারে। তো আজকে যে গানগুলো আমি বেছেছি, আমার মনে হয় সেই গানগুলোর লিরিক্স এবং সুর তো বটেই, প্রত্যেকটার আলাদা আলাদা একটা জগ্রাফিক্যাল একটা অরা রয়েছে। তো আমার মনে হয় ভালো লাগবে শুনতে। অবশ্যই ভালো লাগবে, এ ব্যাপারে আমরা মানে কোনো কোনো সন্দেহই নেই, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর তারপর অপাবৃতা কিভাবে পুজো কাটালো বা আপনারা কিভাবে পুজো কাটালেন, সমস্ত কিছু নিয়েই আড্ডা হবে। ফোক গান নিয়ে কিছু কথা হবে, কারণ ফোক গান মানেই না তার মধ্যে একটা দর্শন রয়েছে, আর সেই দর্শনটা যদি আমরা বুঝতে পারি তাহলে প্রত্যেকটা গানের মানেটা সত্যি সত্যি আমাদের মনের কাছে পৌঁছবে। মাটির গান তো একটু মনে না লাগলে সত্যি খারাপই লাগে। তো চলো প্রথম গানটায় যাই তাহলে। কি শোনাচ্ছ? প্রথমে একটা বাঁকুড়ার গান দিয়ে শুরু করছি। আচ্ছা, একদম মাটির গান, মানে সেই সব মানুষদের কাছে পুজো কীরকম, কেমনভাবে তারা মাকে আবাহন করে, কেমনভাবে তারা বিসর্জনের জন্য কষ্ট পায়, এটাই গান। হ্যাঁ, কারণ দেখো আমাদের সেটে এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাশ রয়েছে, একদম, সো দ্যাট আমরা কিন্তু পুজোর রেস থেকে বেরোই। হ্যাঁ হ্যাঁ, তো একদম ডিরেক্টলি বাঁকুড়া, হ্যাঁ, কলকাতা টু বাঁকুড়া। মাকে যেতে দিব না কৈলাসে হিরে খেপা শিব কেলে লিতে হে আলে। মাকে যেতে দিব না কৈলাসে ফিরে খেপা শিব কেলে লিতে হে আলে। মাকে যেতে দিব না কৈলাসে ফিরে খেপা শিব কেলে লিতে হে আলে। বরসা ফুরাইলো আইলো কাম রাঙা দিন, কাকা কাম রাঙা দিন কেলে লিতে হে আলে। খেপা শিব কেলে লিতে হে আলে। মাকে যেতে দিব না কৈলাসে ফিরে খেপা শিব কেলে লিতে হে আলে।
শ্মশানে মশানে থাকো জাহিনবে কি করে, শ্মশানে মশানে থাকো জাহিনবে কি করে, আমার বেটি মরে বাগ ছাল আর এড়া গরুর ডরে, খেপা শিব কেনে লিতে হে আলে, মাকে যাতে দিব না কৈলাসে ফিরে, খেপা শিব কেনে লিতে হে আলে। তোমার মাথায় জটা গহলায় সাপ জাহিনবে কি করে, তোমার মাথায় জটা গহলায় সাপ ভূত পুষো ধরে, আমার বেটি মরে বাগ ছাল আর এড়া গরুর ডরে, খেপা শিব কেনে লিতে হে আলে, মাকে যাতে দিব না কৈলাসে ফিরে, খেপা শিব কেনে লিতে হে আলে। বরসা ফুরাইলো আইলো কাম রাঙা দিন, কাকা কাম রাঙা দিন কেনে লিতে হে আলে, খেপা শিব কেনে লিতে হে আলে, মাকে যাতে দিব না কৈলাসে ফিরে, খেপা শিব কেনে লিতে হে আলে, খেপা শিব কেনে লিতে হে আলে, খেপা শিব কেনে লিতে হে আলে। আহা আহা আহা, এই দ্বাদশীতে এই কথাটা বড্ড মনে হচ্ছে যে শিব কেন যে নিতে চলে এলো, কেন যে কৈলাসে আবার চলে গেল। কিন্তু অপবৃতা, এই একটা জিনিস দেখো, মানে যদি আমরা প্রত্যেকটা জিনিসের নেগেটিভ আর পজিটিভ দুটো দিকই থাকে, ধরো কালকে ত্রয়োদশী, এইভাবে আস্তে আস্তে এগোবে সব কিছু, এগোতে এগোতে যদি কখনো মনে হয় যে ডিসেম্বর মাসে মা আমাদের সঙ্গে রয়েছেন, ওইভাবে চারা সব কলকাতা জুড়ে দুর্গাপুজোর মণ্ডপ রয়েছে, সেটা তো ভালো লাগবে না। হ্যাঁ, তাই এটা বোধহয় খুব দরকার যে ভালো জিনিস বা যে জিনিসটা যে সময়ের সেইটা হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আর ভালো জিনিস না ওই বেশিবার যদি কন্টিনিউয়াসলি দেখি তাহলে তার ভালোত্বটা বোধহয় হারিয়ে যায়, ওই যে অপেক্ষাটা থাকে না। অপেক্ষাটা খুব মানে ইম্পর্টেন্ট। এটা একটা ছোট্ট গল্প আমার মনে পড়ছে। ধরো আমি একবার ওই তাজমহল দেখতে গেছিলাম, বুঝেছো তো, সেটা আমার ফার্স্ট টাইম দেখতে যাওয়া। তো আমি তো পাগলের মতো দেখছি, এরকম এই দিকটা অ্যাঙ্গেল থেকে ছবি উঠছে, ওই অ্যাঙ্গেল থেকে ছবি উঠছে, এসব হচ্ছে। সামনে একটা ওই ঝালমুড়িওয়ালা টাইপের একজন ছিলেন, তো তিনি না, তার ব্যাক সাইডটা হচ্ছে তাজমহলের দিকে, আর তিনি সামনে যেদিক দিয়ে সমস্ত লোকজন যাচ্ছেন তার দিকে, তার মুখটা ওদিকে। তো আমি ওখান থেকে নিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি তাজমহলের দিকে ব্যাক সাইড, আমরা শুধু ওইটা দেখবার জন্য এইভাবে আসছি, এদিক ওদিক থেকে সারা বিশ্ব থেকে লোক ছুটে আসছে, আর আপনি ওটাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না, এইদিকে কোথা দিয়ে লোক যাচ্ছে সেইটা। বলে হ্যাঁ, আমার তো ওইটার দিকে ইম্পর্টেন্স, আমি তো ওটা রোজ দেখছি। একদমই তাই, ঠিক ঠিক। ওটা আমার কোনো ভালো লাগে না, আমাকে দেখতে হয় যে আপনি আজকে একজন কিনলো না 10 জন কিনলো, কালকে 50 জন কিনলো কিনা, ওটা আমি রোজ দেখছি, ওটা আমার কাছে কিছু নয়। তো তাই ভালো জিনিস বোধহয় ওই একটু কম দেখা ভালো, ভালো সময় ওই জন্য আমাদের কাছে কম আসে বলে। আর কিন্তু আমরা চাই এই প্রভাত উৎসবের মধ্যে দিয়ে দিনের অধিকাংশ সময়টা আপনাদের ভালো কাটুক, এটুকুই আমরা চাই। আর আমরা কি পরের গানটা কোন দিকে যাচ্ছি বলো তো? গানটা আমি হাসন রাজার একটা গান গাই। চলো। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জহলে দিল জাহানে, আগুন লাগাইয়া দিল নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জহলে দিল জাহানে, আগুন লাগাইয়া
সুরমা নদীর জল বিনে নিভে না সে কেনে, আগুন লাগাইয়া দিল মনে আসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল মনে। লাগাইলো লাগাইলো আগুন আমার মন মোহনে, লাগাইলো লাগাইলো আগুন আমার মন মোহনে, হাসিনা গো হাসিনা গো, হাসিনা গো হাসিনা গো, প্রাণ বন্ধু বিহনে, আগুন লাগাইয়া দিল মনে আসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল মনে। জ্বলিয়া জ্বলিয়া যায় রে আগুন কিসে নাহি মানে, জ্বলিয়া জ্বলিয়া যায় রে আগুন কিসে নাহি মানে, বুঝিয়া দেখে রে হাসন রাজা, বুঝিয়া দেখে রে হাসন রাজা, রহিল না তোর মনে, আগুন লাগাইয়া দিল মনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল মনে। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জলে দিল জানে, আগুন লাগাইয়া দিল মনে আসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল মনে আসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল মনে। যাদের জন্য আজকের সকালটা জাস্ট জমে গেছে, এইরকম আমরা দুলছি নাচছি এই সমস্ত কিছু করছি, তারা কারা তাদের সঙ্গে তো পরিচয় করতে হবে। তবলায় রয়েছেন গৌতম রায়, অক্টোপ্যাডে অমিত রঞ্জন রায়, এসরাজে সুতনু সরকার, আর কিবোর্ডে রানা দত্ত। পুজো কেমন কাটলো বলো? ভালো কেটেছে, অন্যরকম, মানে প্রত্যেকবারই অন্যরকম করে কাটে। মানে গত বছর যেরকম কেটেছে এই বছর একটু অন্যরকম, আবার গত বছরের আগের বছর আবার অন্যরকম ছিল। মানে এটা কিসের পার্সপেক্টিভে বদলায়? পার্সপেক্টিভ বদলায় মানে আমি জানি না, মানে সবকিছু একটা পারিপার্শ্বিক, মানে একটা আবহ। মানে গত বছর আমার মেয়ে 1 বছরের ছিল, এবছর তার বয়স 2 বছর, কাজেই ওর দাপট একটু বেশি। তো গত বছর আমি যেমন ওকে ঘুম পাড়িয়েও ঠাকুর দেখেছি, বা ঘুমন্ত অবস্থায় কোলে নিয়েও ঠাকুর দেখেছি, এবছর সেটা হয়নি। আজকে এই প্রভাত উৎসবে আরও একটা বিষয় আমাদের কাছে একটু অন্যরকম, এইটা বোধ হয় খাপছাড়া দেশেই হয়। সেটা হচ্ছে যে আমরা প্রোগ্রামের আগে যখন গানের স্কেল এই সমস্ত কিছু নিয়ে কথা হচ্ছিল, তখন এসরাজ দেখে অপবৃতা বলেছিল ফোকের সঙ্গে এসরাজ আমি এই ফার্স্ট টাইম গাইছি, এবং এটা বোধ হয় সত্যি সত্যি আমাদেরও একটা এক্সপেরিমেন্ট এবং অসাধারণ লাগছে। মানে আমি
মানে জাস্ট ভাবতে পারিনি যে এত ভালো লাগবে। গানটা গাইতেই একটা আলাদা একটা মানে ইন্সপিরেশন পাচ্ছি এই দিক থেকে আমি। ওই ওদিক থেকে ইন্সপিরেশন পাচ্ছে, আর এদিক থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই ছোটবেলায় একটু অন্যের খাতা দেখে লিখতে বেশি পছন্দ করতাম, তো দেখছি বাদিকে উকিঝুঁকি মেরে সুভাষ চক্রবর্তীর একটা গান, সুভাষদার একটা গান, ঠিক আছে এইটাই এবারে গাইবে। হ্যাঁ, আর ফোক হবে, সেখানে ঝুমুর আঙ্গিক থাকবে না, এটা তো হতে পারে না। তাই একটা ফাটাফাটি গান শুনুন তো আগে। हमके मिछा के ने कादा हाली तू पथे कहने बसाली हमके मिछा के ने कादा हाली तू पथे कहने बसाली की दोष हमार छिलो बोले ना गेली रे हमके बोले ना गेली हमके मिछा के ने कादा हाली पथे कहने बसाली मिछा के ने कादा हाली पथे कहने बसाली की दोष हमार छिलो बोले ना गेली रे हमके बोले ना गेली मिछा के ने कादा हाली पथे कहने बसाली
হাততালিটা আপনি দিন, আমার কোনো চাপ নেই। কিন্তু একটা না, আমি একটা, আমাদের যারা দর্শক রয়েছেন এই মুহূর্তে যাদের আমাদের দেখছেন, আমি তাদের একটা জিনিস শেখাতে চাই। অপবৃতা, বুঝলে, ধরো আমাদের উল্টো দিকে যারা বসে রয়েছে তাদের দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছে, ঠিক আছে, প্রচণ্ড ঝগড়া হচ্ছে, এগুলো কি হচ্ছে, এগুলো চলতে পারে না। একবার একজনকে দাঁড় করিয়ে একটু স্কেলটা দিন, এই স্কেলটা, একবার এই দুটো লাইন গেয়ে দাও না। এইটা হচ্ছে টিপস। শুধু এইভাবে পারবেন না, চেষ্টা করবেন। এইভাবে বললে কেউ আর রাগ করতে পারবেন। ওই কি দোষ আমার কি দোষ আমার ছিল বলে না গেলি রে, हमके বলে না গেলি। ও প্রচন্ড রাগ করে যত দূরে চলে যাক, ঠিক একবার না একবার ফিরে তাকাবেই, ব্যাস আপনার তো সিন তৈরি হয়ে গেল, মানে ফাটাফাটি। এটা আমাকেও একবার ট্রাই করে এইটা একবার ট্রাই করো তো। এটা এটা আমি কখনো ভাবিনি, কিন্তু করবো এবার। এইটাই তো খাপছাড়া এটাই, এগুলোই হয়। কারণ আমরা সত্যি এক একটা পাগল সব, আর পাগল না হলে এইভাবে কেউ এই ফিলের আউটকাম হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ। নতুন করে সত্যি কিছু বলার নেই, ঘড়ি হু করে এগোচ্ছে। তুমি নেক্সট কি গাইছো বলো, মানে কি রেখেছো আমাদের জন্য? আমি নেক্সট একটা চিস্তি বাউলের একটা গান গাইছি। আচ্ছা, খুব রেয়ার একটা গান। হ্যাঁ। বাংলাদেশে যখন গেছিলাম তখন সংগ্রহ করেছিলাম। তো গানটা সাধারণত মানে যখন মঞ্চে গাই তখন ঠিক এইভাবে গাওয়ার সুযোগ পাই না, সত্যি কথা। কিন্তু এইখানে যেহেতু এটা খাপছাড়া, সেই জন্য এখানে গাইবো, মানে খাপছাড়া আমাকে সুযোগটা দিয়েছে। অ্যাবসলিউটলি। আর এইটা আরেকটা সুযোগ খাপছাড়া আমাদেরকে যেমন দিয়েছে, আপনাদেরকেও দিয়েছে। ওই যে স্পেসিফিক না, 25টা 30টা ফোকের বাইরে ফোক রয়েছে, 25টা 30টা রবীন্দ্রসঙ্গীতের বাইরে রবি ঠাকুর আরও প্রচুর গান লিখে গেছেন। হ্যাঁ, এই দুটো বিষয় না একটু আমাদের জানা, বোঝা, শোনা তিনটেই দরকার। এই যে ব্যাপারটা, এই যে নির্যাস ব্যাপারটা, সঠিক মানুষের কাছ থেকে শোনা। আসলে ফোকে যে বিষয়টা অনেক ক্ষেত্রে থাকে, অনেক গান কিন্তু অপবৃত আমরা দেখেছি প্রচলিত। হ্যাঁ, তুমি ধরো একভাবে গাইছো, আমি একভাবে গাইছি, আরেকজন আরেকভাবে গাইছেন, কিন্তু ওই যে গুরুবিদ্যা, গুরুর কাছ থেকে শোনা এবং সেটা শুনে সেই নির্যাসটা নিয়ে গান বুঝে তারপর গানকে গাওয়া, এইটা বোধহয় সব থেকে গুরুত্বপূর্ণ, ভীষণ। এবং আরও একটা জিনিস খুব মানে খুব অদ্ভুত একটা বিষয় ফোকে বিশেষ করে, সেটা হচ্ছে ফোকে অনেক গানই গুরুর থেকে পাওয়া নয়, সেগুলো প্রচলিত মানে ইন দ্য সেন্স যে ধরো ছাদ পেটার গান, ছাদ পেটাতে পেটাতে মানুষের যে এন্টারটেনমেন্ট, সেটাই হচ্ছে তার গান, এবং সেই গানটাই প্রচলিত হয়ে আসছে, সেই যে রিদমটা। হ্যাঁ, এবং হয়তো তাতে আমি এটাতে খুব একটা বেশি মানে খুব কনজারভেটিভ নই যে কিছু কথা চেঞ্জ হতেই পারে মানুষের মুখে মুখে, একদম, কিন্তু তার সুরটা, তার ভাবটা বজায় রাখলেই হলো, এবং সেটাই খুব গুরুত্বপূর্ণ, খুব দরকার। তো নিশ্চয়ই সেটা ভবা পাগলা বা লালনের ক্ষেত্রে আমি বলবো না, কিন্তু যেটা একদম প্রচলিত ছাদ পেটার গান, শাড়ি গান, ভাটিয়ালি, যেগুলো সাধারণ মানুষ বানিয়েছে তাদের নিজস্ব বিনোদনের জন্য, সেটা হতেই পারে একটু এদিক ওদিক, তার কথা বা তার সুরটা যেন না হয়, ভাব যেন না হয়, সেটা খুব দেখা দরকার। একদম। তো তুমি এখন কি গাইছো? এখন আমি ওই যেটা বললে চিস্তি বাউল। ঠিক, চলো। বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আইজ আমার ঘটিল জঞ্জাল। খুব সহজ কথা। বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আইজ আমার ঘটিল জঞ্জাল। আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় সন্ডা, কাটা ঘায় নুন সিটাইয়া, কাটা ঘায় নুন সিটাইয়া, খোঁচাইয়া তুলতে সোসাল আইজ আমার ঘটিল জঞ্জাল। বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আইজ আমার ঘটিল জঞ্জাল।
ও তুই যতই ব্যথা দিয়েছিস ব্যথার পরিবর্তে সেটা লেগেছে মধু। ও তুই যতই ব্যথা দিয়েছিস নিঠুর, ব্যথার পরিবর্তে সেটা লেগেছে মধু। যেমন প্রভুর দ্বার সারে না কুকুর, আরে প্রভুর দ্বার সারে না কুকুর, যতই করো বেত্রাঘাত তোর লাইগা মুই, তোর লাইগা বেহায়া মনটা করে যে উৎপাত। বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া হাইজ আমার ঘটিল জঞ্জাল। আমি তোরে ভালোবাসি বলে লোকে কয়ে সন্ডাল, কাটা ঘায় নুন সিটাইয়া, কাটা ঘায় নুন সিটাইয়া, খোঁচাইয়া হাত তুলতে সার হাইজ আমার ঘটিল জঞ্জাল। বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া হাইজ আমার ঘটিল জঞ্জাল। অপবৃদ্ধের সঙ্গে কারোর ঝগড়াঝাটি হয়? ভীষণ। বাবা, এই সব কিছুই মানে উল্টো উল্টো হয়। হ্যাঁ, মানে এইভাবে গান গাওয়ার পরও যদি কারোর সঙ্গে ঝগড়া হয়, তবে একটা কথা বলবো, যেহেতু আমি এভাবে মান ভাঙাইনি, ওইটা কিন্তু একবার ট্রাই করতে হবে, ঠিক আছে? আর একটা বিষয়, তুমি আমাদের যারা আমাদেরকে দেখছেন, এবং দেখো এই দর্শকদেরও তো কোনো বয়সের সীমারেখা হয় না, একজন কেউ পুঁচকেও দেখতে পারে, আবার একজন সিনিয়রকেও দেখতে পারে। এই মুহূর্তে একটা তুমি দেখবে ওই প্রচলিতর মতো একটা প্রচলন দেখা যাচ্ছে, যে যারা নতুন গান বাজনায় আসতে চাইছেন তারা অনেক ক্ষেত্রেই ফোকটাকে বেছে নিচ্ছেন, এবং বেছে নিয়ে ভাবছেন ওই গোটা 10-15টা দিয়ে আমার একটা স্টেজটাকে আমি করে ফেলতে পারবো, ব্যাপারটা জমে যাবে, আমি নেমে যাব, আমি একটা লাইমলাইটে চলে আসবো, এরকম একটা বিষয় আশয় হচ্ছে। কিন্তু তোমার থেকে এই গানগুলো শোনার পর এই যে প্রত্যেকটা গানের কথা, হ্যাঁ, সেটার যে রিপ্রেজেন্টেশন, এটা দেখে বোঝা যাচ্ছে যে তুমি কতবার গানগুলো গাইবার আগে কতবার গানগুলো পড়েছো, এবং যেখান থেকে শিখেছো, যার কাছ থেকে শিখেছো, তিনি কতটা তোমার মনের মধ্যে গানটাকে ঢোকাতে পেরেছেন, গানের দর্শনটাকে বোঝাতে পেরেছেন। এইটা কতটা ইম্পর্টেন্ট একটু বলবে? তুমি যখন এইটা বললে, আমি গাইতে গিয়ে এটা ভাবছিলাম, জানো, মানে এখন অনেকেই ভাবে, মানে অনেকেই ম্যাক্সিমাম মানুষজন এটা ভাবে, আসলে এটা সবটা মানে দর্শক বা শ্রোতারা ভাবেন বা শিল্পীরা ভাবেন তা নয়, মানে দুজনেই ভাবে আর কি, মানে সময় ভাবছে যে ফোক মানে তো নাচবো, মানে কিছুটা একটা হই হই ব্যাপার, একটা জমকালো ব্যাপার। তো খুব সত্যি কথা এটা, যে মানুষগুলো এই গান লিখেছে, সেই মানুষগুলো কিন্তু নিজেদের দুঃখের কথাই লিখেছে। বিশেষ করে তুমি যদি ধামাইল দেখো, মানে একটা অদ্ভুত ব্যাপার, ধামাইল ম্যাক্সিমাম লেখা হচ্ছে পুরুষ কবিদের,
কিন্তু তারা লিখেছে একজন নারী হয়ে, রাধা হয়ে। এবং ম্যাক্সিমাম গানেই, ম্যাক্সিমাম কি মানে আমার তো মনে হয় প্রায় সব গানেই এটা রয়েছে যে রাধা তার কষ্টের কথা বলছে, অথচ লেখক কিন্তু একজন কবি। ওই কষ্টটাকে বুকে নিয়ে যেন প্রত্যেকটা কথা লিখছে। হ্যাঁ, এবং ধামাইল বিয়ের যে গানগুলো সেগুলো বাদ দিয়ে আমি বলছি, সেগুলো তো অবশ্যই এন্টারটেইনিং, হ্যাঁ, কিন্তু এই যে তোমার যে গানটা আমি বললাম, এই যে সুভাষ চক্রবর্তী হামকে মিছা কেনে কাঁদালি, আমি সত্যি কোনোদিন তো এসরাজের সাথে গাইনি, আজকে এসরাজের সাথে গাইতে গিয়ে আমার সত্যি মানে চোখে জল চলে এসেছিল। মানে এতটা আরতি যে গানটার মধ্যে, আগে আমি গেয়েছি এইভাবেই, কিন্তু গানটা যখন আমি মানে স্টেজে গেয়েছি তখন এই আরতিটা হয়তো আমার নিজের মধ্যেও আমি ব্যক্ত করতে পারিনি, যে গানটা সত্যি এতটাই কষ্টের, এতটাই দুঃখের, মানে এটাও তাই। অ্যাবসলিউটলি। এবং আমার তো মনে হচ্ছে অপবৃতা যে এরকম একটা সময় আমরা দেখতে পারি যে প্রভাত উৎসবে দেখার পর অনেকেই হয়তো এবার হয়তো স্টেজে, সব স্টেজে হয়তো সম্ভব হয় না, কিন্তু কোনো এমন কিছু তো স্টেজ থাকে যে স্টেজগুলোতে খুব মানুষের কাছে পৌঁছানো যায়, সেখানে হয়তো ফোকের সঙ্গে এসরাজের ব্যবহার তারা করতে পারে। করলে তো ভীষণ ভালো, মানে যদি করে আমি তো বলবো প্লিজ করুন, কারণ মানে প্লিজ করুন, এত সুন্দর একটা সঙ্গত হয়। খাপছাড়া এটাই চায় যে আপনারাও পরীক্ষা নিরীক্ষা করুন। এই যে আমাদের পরীক্ষা নিরীক্ষার ফসলে দেখুন কি সুন্দর রকম একটা নতুন জিনিস তৈরি হলো, এবং সত্যি সত্যি এসরাজের সঙ্গে ফোকে এই যে একটা আরতি মেশানো, এটা বোধহয় আমরা নতুন করে আবিষ্কার করলাম। হ্যাঁ, তো এই আবিষ্কারক কিন্তু খাপছাড়াই হলো সেই অর্থে। তো আজকে যাই হোক, কিছু করার নেই, ঘড়ি যিনি আবিষ্কার করেছিলেন তিনি বলেছিলেন সঠিক সময় থামতে হয়, মাঝখানে যত খুশি বকেনে। তো আমাদের সমস্ত কিছু শেষ আপাতত, এইবার আমাদের থামতে হবে আজকের প্রভাত উৎসবে। কিন্তু ওই যেতে যেতে অবশ্যই অপবৃতা যখন রয়েছে তখন ওর গলার গান দিয়েই শেষ হোক। নিশ্চয়ই। তো এক মা গেছেন, আর এক মা আসছেন, তো তার আসার জন্য একটা প্রস্তুতি, সেই নিয়ে একটা গান। চলো। দুয়ার হাতে দুবা, আমি দুবা হে দুবা দুবারে, দুয়ার হাতে দুবা, আমি দুবা হে দুবা দুবারে, খোলা একখানে দ্বার, অসুর তোকে মারতে হবে, যারে বিটি যা। দুয়ার হাতে দুবা, আমি দুবা হে দুবা দুবারে, দুয়ার হাতে দুবা, আমি দুবা হে দুবা দুবারে, খোলা একখানে দ্বার, অসুর তোকে মারতে হবে, যারে বিটি যা যা। দুয়ার হাতে দুবা, আমি দুবা হে দুবা দুবারে, দুয়ার হাতে দুবা, আমি দুবা হে দুবা দুবারে, খোলা একখানে দ্বার, অসুর তোকে মারতে হবে, যারে বিটি যা যা। এদিকে ওদিকে চেয়ে দেখো কুমতলবী লোক, বিটি ভুসলে নষ্ট করার দিকে ওদের চোখ। এদিকে ওদিকে
মা গেছেন, আর এক মা আসছেন, মায়েরই আর এক রূপ আসছেন, তারপর আরও একবার অন্য রূপে মা আসবেন। তাই উৎসবের মরশুম আমাদের চলছে, সামনে উৎসবের মরশুম। এই মরশুমে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জীবনে কখনোই এক সুর নয়, জীবনটাকে ভিন্ন সুরে রঙিন করুন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।